ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী যেই দিন থেকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে 12টি মাসে নির্ধারণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আশারা শাহা 12টি মাসে লিপিবদ্ধ করেছি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে এমন 4টি মাস আছে, যে 4টি মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে সম্মানিত ঘোষণা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 12টি মাস নির্ধারণ করেছেন। এটি শুধুমাত্র আমরা আজকে যে গণনা করি, এটি শুধুমাত্র আজকের জন্য নয় বা আমার নবী রাসূলের যুগ থেকে নয়। এটি হলো পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছে, ঠিক সেদিন থেকে আল্লাহ 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 12টা মাসের ভিতরে সম্মানিত 4টি মাস, সেই সম্মানিত 4টি মাস, তার ভিতরে একটা মাস হলো মুহররম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর কাছে এই মুহররম মাসটা এতটাই প্রিয়, এতটাই প্রিয়, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এই মাসটাকে বলা হয়েছে আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই মাসকে কেন্দ্র করে, এই মুহররমকে, এই আশুরাকে কেন্দ্র করে কেউ যদি রোজা রাখে, হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আসার পূর্বে আল্লাহর নবী যতগুলো রোজা করছে, তার ভিতরে সবচাইতে গুরুত্ব সহকারে যে রোজাটা করেছে সেটা হলো মুহররমের 10 তারিখের রোজা। আল্লাহ নবী অনেক গুরুত্ব দিয়ে রোজাটা করতেন, অনেক গুরুত্ব দিয়ে রোজা করতেন। তারপরে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে দেখলেন ইহুদিরাও এই দিনে রোজা রাখে। ইহুদিরাও কি করে? এই দিনে রোজা রাখে। তখন আল্লাহর রাসূল বললেন, ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, সুতরাং ইহুদিদের সঙ্গে যেন সামঞ্জস্য না হয়, মিলে না যায়, এই জন্য তোমরা এই 10 তারিখের একটা রোজা তো করবাই, পাশাপাশি হয় 9 তারিখ না হয় 11 তারিখ, তার সঙ্গে একদিন মিলাইয়া 2টা রোজা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথাটা বলে গেলেন। কেন বললেন? কারণ আল্লাহর রাসূল নিজেই বলেছেন, যে ব্যক্তি ইসলামকে ছেড়ে অন্য কোনো ধর্মের সঙ্গে সাদৃশ্য করে, অন্য কোনো ব্যক্তির সঙ্গে সাদৃশ্য করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গে তাকে জাহান্নামে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে ইহুদিদের সঙ্গে যদি রোজাটা সাদৃশ্য হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে দাঁড়ানো লাগবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা আগামীতে 2টা রোজা করবা, যদি পারো আগের দিনে করবা, যদি আগের দিনে করতে না পারো 10 তারিখের সাথে পরের দিনে 11 তারিখে একটা রোজা করবা। এটি আল্লাহ রাসূল আদেশ দিয়ে গেলেন। কিন্তু এর মাঝখানে একটা বিষয়, সেটি হলো মুসলমানেরা রোজা করেন, আল্লাহ রাসূল রেখেছে এই জন্য, কিন্তু ইহুদিরা কেন রোজা রাখে? ইহুদিরা কেন রোজা রাখে? আজকের আলোচনা এখানে কিছু সময় করব। ইহুদিরা কেন এই আশুরার দিনে রোজা রাখেন এই বিষয়ে। এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত, সেটা হলো কারবালার ইতিহাস। মানুষ এই ইতিহাস শুনতে শুনতে এক প্রকার ভেবেই নিছে এই মুহররমের 10 তারিখ কথা, আশুরা মানে হলো কারবালা, পৃথিবীতে আর কিছু নাই। মুহররমের 10 তারিখ মানে কি? কারবালা, এছাড়া আর কিছুই নাই। কিন্তু আসলে এই ধারণাটা আমাদের ভুল। পৃথিবীর সূচনা থেকে অপরিত ইতিহাস এই দিনে
আল্লাহ পাক ঘটিয়েছেন। তার ভিতরে সর্বশেষ উল্লেখযোগ্য যে ঘটনা সেটি হলো কারবালার ঘটনা। তার মানে এই নয় অতীতের যত ইতিহাস ছিল সবগুলো মিথ্যা ছিল। আসলে কি অতীতের ইতিহাস কখনো মিথ্যা হয়? কখনোই মিথ্যা হয় না। আল্লাহ নবী যখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আপনারা এই 10 তারিখের দিনে কেন রোজা রাখেন? ইহুদিরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, এই দিনে আমরা মুসা নবী একটা ঐতিহাসিক ঘটনা প্রশংসার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন, কি ঘটনা? আল্লাহ নবী জানতে চাইলেন। এবার ইহুদিরা বললেন, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে মাদায়েন থেকে আল্লাহর নবী যখন নবুয়ত নিয়ে আসার সময় আল্লাহ পাক তাকে আদেশ করেছিলেন, ও মুসা তুমি যাও ফিরআউনের কাছে গিয়ে তুমি এবং তোমার ভাই দুইজন মিলে আমার দিনের দাওয়াত দাও। আল্লাহ তাকে কি বলল? যে যাও তুমি ফিরআউনের কাছে গিয়ে দিনের দাওয়াত দাও। মুসা এবং মুসা আলাইহিস সালামের সহকর্মী তার ভাই হারুন আলাইহিস সালাম, যিনিও পরবর্তীতে নবুয়ত পেয়েছিলেন, তিনিও নবী হয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সহকারী হিসেবে আল্লাহ বললেন, যাও তুমি এবং মুসা উভয়ে ফিরআউনের কাছে গিয়ে দিনের দাওয়াত দাও। তারা ভয় পেয়ে গেলেন যে ফিরআউন তো ভালো মানুষ না, ফিরআউন কি ভালো মানুষ না, তার কাছে যাওয়া মোটেও ভালো না। তারা ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাদেরকে বললেন, মুসা তুমি যাও, তোমার সঙ্গে তোমাদের আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব কাজে কখনো ভয় পাওয়া যাবে না। সব কাজে মানুষ একজন হোক, দুইজন হোক, পাঁচজন হোক, কখনো কিছু পাওয়া যাবে না। কেননা সব কাজে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকে। যেমন বদরের প্রান্তরে মক্কার কুরাইশেরা ছিল 950 জন, আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। তারপরেও বদরের প্রান্তরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছিলেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজে যায়, সৎ পথে যায়, আল্লাহর উপরে ভরসা করে, তাদের সঙ্গে সর্বদাই আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে যখন তার কাছে দাওয়াত দিলেন, তখন ফিরআউনের কাছে দাওয়াত দেওয়ার পরে ফিরআউন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মুসা? قال فمن ربكما يا موسى, হে মুসা তোমরা কার দাওয়াত দাও? তোমরা কেন আমার কাছে আসছো? তোমাদের রবটাকে, তোমরা কোন রবের দাওয়াত আমার কাছে নিয়ে আসছো? তখন মুসা আলাইহিস সালাম বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমরা সেই রবের দাওয়াত নিয়ে আসছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তুই ফিরআউন তোমাকেও সৃষ্টি করেছেন, আমি মুসা আমাকেও সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে শেষ করেন নাই, তিনি আমাদেরকে সঠিক পথের দিশাও দিয়েছেন। আল্লাহ পাক কেমন রব, কেমন রব! তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, তিনি পথ প্রদর্শন করেছেন। রাস্তায় নেমে আপনাকে রাস্তার সঠিক দিক নির্ধারণ না করে ছেড়ে দেয় নাই। আপনি তো রাস্তা চেনেন না, তিনি তো স্রষ্টা, তিনি রাস্তা চেনেন। তিনি জানেন কোনটা সঠিক পথ, কোনটা বিপদ, কোনটা সুপথ আর কোনটা বিপদ, এটি তিনি জানেন। এই জন্য তিনি হলেন এমন রব। মুসা আলাইহিস সালাম উপমা দিয়ে বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। তিনি হলেন এমন রব যে রবের দাওয়াত তোমার কাছে নিয়ে আসছি, তিনি শুধু সৃষ্টি করে মানুষকে ছেড়ে দেন না, তিনি সৃষ্টিও করেন, তিনি মানুষকে পথের দিশাও দেন। সুবহানাল্লাহ। আমরা সেই রবের দাওয়াত তোমার কাছে নিয়ে আসছি। এরপরে যখন ফিরআউন রাগান্বিত হয়ে গেলেন, ফিরআউন রাগান্বিত হয়ে মুসাকে বললেন, তুমি এমন রবের কথা বলতেছো যেই রবকে আমি দেখি না, এমন রবের কথা বলতেছো যেই রবকে দেখা যায় না, সুতরাং সেই রবের উপরে আমি বিশ্বাস করি না। আমার জাদুকরেরা এর চাইতে
অধিক শক্তিশালী। তোমার কাছে কি কোনো মুজিজা আছে? তোমার রব কি তোমাকে এমন কিছু দান করছে যে তার মাধ্যমে, যে অলৌকিকতার মাধ্যমে আমি বিশ্বাস করব তুমি মুসা আল্লাহর পয়গম্বর? এবার মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের জাদুকরদের মাঝে প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক হয়ে গেল। প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পরে যখন উভয় শ্রেণী একটা খোলা ময়দানের ভিতরে বসে গেল, খোলা ময়দানের ভিতরে বসে যাওয়ার পরে তাদের মাঝে জাদুর প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা? জাদুর প্রতিযোগিতা। ফিরআউন বলতেছে, তুমি যে রবের কথা বলতেছো সেই রব কেমন শক্তিশালী, সেই রব কেমন শক্তিশালী এটি তো আমার দেখার দরকার। তুমি যে একটা রবের কথা বললা সে যে শক্তিশালী এটা তো দেখার প্রয়োজন আছে। আমি আমার জাদুকরকে ডাকি, দেখি তোমার রব তাদের সঙ্গে পেরে ওঠে কিনা। জোরে কর নাউজুবিল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম এবং তারা একত্রিত হলেন। এবার ওই সমস্ত ব্যক্তিরা মুসা আলাইহিস সালামের সামনে এমন কিছু প্রদর্শন করলেন, এমন কিছু প্রাণী মুসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিলেন। তারা জাদুর মাধ্যমে বাঘ, ভাল্লুক, সাপ, বিষধর সাপ সৃষ্টি করলেন। এবার মুসা আলাইহিস সালাম সেগুলো দেখেন, আল্লাহ কোরআনের ভিতরে বলেন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ওই সমস্ত জাদুর জিনিস থেকে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এতগুলো জাদু আমার সামনে একবারে ছেড়ে দিয়েছে, আমি মুসা কিভাবে এতগুলো জাদুর মুখামুখি করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। ও মুসা তুমি ভয় করো না, তোমার সঙ্গে সবচাইতে শক্তিশালী আছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা তুমি ভয় করো না, তোমার সঙ্গে সবচাইতে শক্তিশালী তিনি হলেন আল্লাহ, তিনি তো তোমার সঙ্গে আছেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহুস সাহিরু হাইথু আতা। আল্লাহ মুসাকে বললেন, মুসা তোমার হাতে একটা লাঠি আছে, আমি লাঠি দিয়েছি তোমাকে, এই লাঠিটা তুমি ছেড়ে দাও। এই লাঠিটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নামা সানাউ কাইদু সাহির। জাদুকররা যতগুলো জাদু করেছিল, যতগুলো সাপ সৃষ্টি করেছিল, যতগুলো বাঘ ভাল্লুক সৃষ্টি করেছিল, যতগুলো হিংস্র প্রাণী সৃষ্টি করেছিল জাদুর মাধ্যমে, মুসার এক লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জাদুকে আল্লাহর হুকুমে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে সব ধ্বংস হয়ে গিয়েছিল। আর যখন জাদুকরেরা এই দৃশ্যটা অবলম্বন করল, তারা যখন দেখল মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে আমাদের যত জাদু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, এরপরে তারা সকলে এক বাক্যে জমিনের ভিতরে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। তারা সকলে সিজদায় পড়ে গেল। শুধু চিন্তাই করলো না, তারা সকলেই বলল, আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। আমরা সিজদাই শুধু করলাম না, আমরা মুসার দাওয়াত দেওয়া সেই রব এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র সিজদাই দিল না, তারা স্বীকার করে নিল মুসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত দিয়েছে তিনি যেন যেন কোনো রব নয়, তিনি আসলেই প্রকৃত একজন রব। সুবহানাল্লাহ। এরপরে ফিরআউন রাগান্বিত হয়ে গেলেন, সকলকে বললেন, তোমাদেরকে আমি বলেছিলাম জাদুর মাধ্যমে মুসাকে ভয় দেখানোর জন্য, কিন্তু তোমরা জাদু তো করতে পারলা না, পাল্টা মুসার উপরে ঈমান আনলা, মুসার রবের উপরে ঈমান আনলা। এখন আমি ফিরআউন তোমাদেরকে ধ্বংস করে দিব। এই কথা বলার পরে ফিরআউন যখন ওই জাদু ধ্বংস করে ইসরাইলের 12টি গোত্রের লোকজনদেরকে একসঙ্গে নেওয়া করলেন, মুসা আলাইহিস সালাম ঘটনা স্বপ্নে বলতেছি, ফিরআউনের তারা খেয়ে যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরে সামনে একটা সমুদ্র পড়ে গেল, পিছনে ফিরআউনের লোক, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? সামনে যদি ঝাঁপ দেয় সমুদ্রের ঝামেলায় পানির ভিতরে মারা পড়বো, পিছনে যদি ফিরে যায় ফিরআউনের বাহিনীর
হাতে মারা পড়বো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা তোমার কোনো ভয় নাই, তুমি সামনে সমুদ্রের ভিতরে তোমার হাতের লাঠি দ্বারা একটা আঘাত করো, বাকি রাস্তা তৈরি করে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালামকে এই দিনে, এই মহাবিপদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছিল, এর শুকরিয়া স্বরূপ বনি ইসরাইলের যত বংশধর ছিল পরবর্তীতে তারা ইহুদি হয়ে গিয়েছিল, তারা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই আশুরার দিনে রোজা রাখে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই দিনের ঘটনা, এই দিনের ইতিহাস শুধু কারবালার ইতিহাস নয়, এই দিনের ঘটনা শুধু কারবালা কেন্দ্রিক নয়, এই দিনের ঘটনা, এই দিনের ইতিহাস অনেক পুরানা কথা, ঠিক কিনা? এছাড়াও এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ঘটনা ঘটিয়েছে। হাদিস শরীফের ভিতরে বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন একটা আওয়াজের মাধ্যমে, যেদিন আল্লাহ পাক বলেছিল হয়ে যাও, যেদিন এই পৃথিবীটা এই একটা শব্দের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, সেদিনটা ছিল এই মুহররমের 10 তারিখ করে দেন। একটা শব্দের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছিল, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল। যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন সেদিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিনটাও হবে এই মুহররমের 10 তারিখ। এছাড়াও অগণিত ঘটনা আছে যেগুলি যদি বর্ণনা করতে যাই সময় শেষ হয়ে যাবে। আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা শুনেছিলাম। নূহ আলাইহিস সালামের নৌকায় যেদিন আরোহণ করেছিল 40 দিন প্লাবন হয়েছিল। 40 দিন প্লাবন হয়ে যাওয়ার পরে নূহ নবীর নৌকা যেদিন যদি পাহাড়ে থেমেছিল সেদিন কি ছিল? এই মুহররমের 10 তারিখ করে। সুবহানাল্লাহ। আরো অনেক ঘটনা আছে। হযরত আবু আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কবুল করেছিল, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছিল, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা আল্লাহর নবী পৃথিবীতে আসার বহু আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরে, বিদায় নিয়ে যাওয়ার পরে কারবালার ঘটনাও পৃথিবীতে ঘটেছিল। কথা বলেন ঠিক কিনা? কারবালার ঘটনাও ঘটেছিল। এটাকে আবার বাদও দেওয়া যাবে না, এটাকে বাদও দেওয়া যাবে না। কারণ এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। যেই জায়গায় হত্যা করা হয়েছিল সেই জায়গাটার নাম ছিল কারবালা। সেই জায়গার নাম কি ছিল? কারবালা। এই হত্যার পিছনে ছিল বিশাল একটা ইতিহাস। এর পিছনে ছিল খেলাফত নিয়ে একটা দ্বন্দ্ব। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন তখন খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি যখন ইন্তেকাল করবেন তিনি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে খেলাফত দিলেন না, তিনি ইন্তেকাল করলেন এবং তিনি কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে গেলেন এবং বললেন আমার পরবর্তী তোমরা যদি কাউকে দাও তাহলে খেলাফতের দায়িত্বটা হযরত ওমরকে দাও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিশ্বের খলিফা হলেন। তিনি 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরে তার যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো, তিনি তখন সমস্ত সাহাবীদেরকে উপস্থিত করে বললেন, আমি 6 জন ব্যক্তির নাম উল্লেখ করে গেলাম, তোমরা এই 6 জন ব্যক্তিরা বসে মাশওয়ারা করে পরবর্তী খলিফা নির্ধারণ করবা। এই যে একটা ধারা আপনাদের সামনে বর্ণনা করতেছি, বলেন তো কেউ কোনো খলিফাকে সরাসরি নিযুক্ত করে যাচ্ছে? কেউ কি বলতেছে এই যে এই ব্যক্তিকে খলিফা করবা, অথবা আমার সন্তানকে খলিফা করবা, আমার ভাইকে খলিফা করবা, এরকম কি কেউ বলে যাচ্ছে? আল্লাহ রাসূল চলে গেলেন, খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল কিন্তু তার নাম বলে যান নাই। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, তিনিও সরাসরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ করে যান নাই। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শেষ পর্যায়ে চলে আসলেন, তিনিও সরাসরি তার নাম উল্লেখ করলেন না। তবে মানুষদের
6 জন ব্যক্তির একটা পরামর্শ কমিটি গঠন করে গেলেন, সুরা সদস্য যাদেরকে বলা হয়। তারা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে কমিটি গঠন হলো, তারা সকলে মিলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফার দায়িত্ব দিলেন। এবার যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের দায়িত্ব পালন করলেন, তার যখন শেষ সময়ে হঠাৎ করে সেনাদের বিদ্রোহের কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করা হলো। তাকে নিজের গৃহে কয়েক বছর গৃহবন্দী রাখার পরে যখন নির্মমভাবে একজন বেদুইন কাফেরের হাতে হত্যা করা হলো, তারপরে খেলাফত নিয়ে 2 দল হয়ে গেল। কয় দল? খেলাফত নিয়ে 2 দল। 2 দলটা এই জন্য হলো, একদল বললে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে গৃহবন্দী করা হলো এবং তাকে হত্যা করা হলো, এই হত্যার বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নতুন কোনো খলিফা নিযুক্ত করা যাবে না, নতুন কোনো খলিফা নিযুক্ত করা যাবে না। এই কথা বললে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বংশের লোক, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সময় জীবিত ছিলেন। তিনি বললেন, আগে প্রথমে খেলাফত প্রতিষ্ঠা করো, আগে খলিফা নির্ধারণ করো, খলিফা নির্ধারণ না করা পর্যন্ত তো বিচার কার্য সম্পাদন করা যাবে না। কার আদেশ কে মানবে? আগে খলিফা নির্ধারণ করো, আগে সমাজের শাসন ব্যবস্থা ঠিক করো, কেননা বিদ্রোহী সেনারা এখনো জীবিত আছে। আবার নতুন খলিফা না হলে তো সমাজের মাঝে তারা আরো বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং আগে খলিফা নিযুক্ত করো, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার হবে। এই যে 2টা দল, এই 2টা দলের মাঝে মত পার্থক্য সৃষ্টি হলো। ক্ষমতা নিয়ে কিন্তু কোনো মত পার্থক্য সৃষ্টি হয় নাই। ভালো করে বুঝলেন, তাদের মাঝে যে দ্বন্দ্ব হয়েছিল কিন্তু ক্ষমতা কেন্দ্রিক নয়, যে ক্ষমতায় আমি বসবো, আরেকজন বলতেছে না আমি বসবো, এটা কিন্তু কেন্দ্র নয়। ক্ষমতার নিয়ে কোনো মারামারি হয় নাই তাদের ভিতরে, তাদের ভিতরে মারামারি হয়েছিল বিচার কার্য আগে হবে না পরে হবে, এইটা নিয়ে কথা ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু খারাপ মানুষ আছে, কুসংস্কার সমাজের ভিতরে তারা ছড়ায়, সাহাবীদেরকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ছোট করার জন্য তারা গালিগালাজ করে এবং ইতিহাসকে বিকৃত করে, যে বলে তারা ক্ষমতার জন্য মারামারি করেছে সাহাবীরা। নাউযুবিল্লাহ, সাহাবীরা কখনো ক্ষমতার জন্য মারামারি করে নাই। তাদের উদ্দেশ্য কখনো ক্ষমতা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল এই সমাজের ভিতরে দ্বীন ইসলাম এবং ইনসাফ কায়েম করা। কথা ঠিক কিনা?